সাথে শেয়ার করব একটা হেলদি টেস্টি স্ন্যাক্স আইটেম। এটা কিন্তু ব্রেকফাস্টেও তোমরা করতে পারো। প্রথমে দেখো, আমি একটুখানি গোবিন্দভোগ চিড়েটাকে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আর তোমরা এটা যে কোনো চিড়ে দিয়েই করতে পারো। আমার বাড়িতে গোবিন্দভোগ চিড়ে ছিল, তাই আমি ওটা দিয়েই করেছি। আর সুজি আর টক দই, এই তিনটেকে একসাথে মেখে 1-1.5 ঘন্টা মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর সেই সময় আমি একটু ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর রেখেছিলাম একটু কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু পরে ইউজ করবো, জানো, এর মধ্যে মেশাবো না। তাই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে ওই 1-1.5 ঘন্টা পরে ওই সুজিটার সাথে মেখে নিলাম। আর দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে ওই বলস বানিয়ে একটা কড়াতে জল ফুটতে দিয়ে এইগুলোকে স্টিম করতে দিলাম, দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। দেখছো কি সুন্দর বেরিয়ে যাচ্ছে এটা। আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু অলিভ অয়েল, খুব সামান্য অলিভ অয়েল, তোমরা দেখেই বুঝতে পারছো কতটুকু। দিয়ে এই বলসগুলোকে ঢেলে দিয়ে ওর মধ্যে দিলাম একটু সিজওয়াইন সস আর টমেটো সস। আর কিন্তু কিছু দিইনি, জানো। তারপরে ওটাকে একটুখানি টস করে নিয়ে আমি ওপর থেকে কাঁচা পেঁয়াজ, ওই যে বললাম, আমি কিছুক্ষণ আগে বললাম একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো ওই পেঁয়াজ আর ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা খেয়াল করছো তলায় একটু সামান্য লেগে লেগে এসছে, ওইটা কিন্তু সার্ভ করার পরে ওই লাগা লাগা অংশটাকে যদি তোমরা একটু ভালো করে খুলে নিয়ে ওপরে ছড়িয়ে দাও, ওটা কিন্তু বেশ মচমচে, খেতে খুব টেস্টি হয়। যাই হোক, ওপর থেকে একটু পেরি পেরি মশলা দিলাম আর একটু হোয়াইট তিল দিয়ে দিলাম। দেখতে ভালো হলে বাচ্চাদের খেতেও ভালো লাগবে। যে কোনো খাবারই দেখবে সার্ভ করার সময় যদি দেখতে সুন্দর হয় তাহলে ভালো লাগে খেতে। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। বাই।